বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পেট্রাপোল সীমান্তে অবরোধের হুমকি দিয়েছেন বিজেপির বিধায়ক ও পশ্চিম বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, চিন্ময় দাসকে মুক্তি দেওয়া না হলে আগামী সোমবার থেকে ভারত বাংলাদেশের বৃহৎ স্থলবন্দর পেট্রাপোল সীমান্তে অবরোধ শুরু করবে বিজেপি। ওই দিন সকাল 10টা থেকে পেট্রাপোল স্থলবন্দরে ভারত থেকে বাংলাদেশগামী সমস্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হবে। আমি নিজে তার নেতৃত্ব দিব, যদিও সেক্ষেত্রে ছাড় দেওয়া হবে যাত্রীবাহী বাসকে। বুধবার কলকাতাস্থ ডেপুটি কমিশন ঘেরাও কর্মসূচি শেষে এমন হুঁশিয়ারি দেন বিজেপির এই নেতা। শুভেন্দু অধিকারী বলেন, আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আমরা এর আগে মুজিবুর রহমান সরকার, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি সরকার দেখেছি, হুসাইন মোহাম্মদ এরশাদ সরকার দেখেছি, কিন্তু এরকম ভারত বিদ্বেষী মনোভাব বা হিন্দু প্রচারকদের মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো এই জিনিস আমরা বিগত দিনে দেখিনি। হুঁশিয়ারি উচ্চারণ করে শুভেন্দু বলেন, এনাফ ইজ এনাফ। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ধর্মাবলম্বী প্রচারক। বাংলাদেশের পতাকা কাঁধে নিয়ে তিনি সে দেশের মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান তুলেছিলেন। তাই তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এই ঘটনায় পরিষ্কার যে সেখানে সম্পূর্ণভাবে মৌলবাদী পদধ্বনি শোনা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ভিসা বন্ধের দাবি তুলে বিজেপি এই বিধায়ক বলেন, আগামী দিনে কলকাতা সেক্টর 5 বাংলাদেশের ভিসা সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখানো হবে। পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট দেওয়া বন্ধ করা উচিত।